লাক্সারি কোনো ফার্নিচার ছাড়া এই ভাঙাচুরা টিনের ঘরটি যেভাবে আমি সাজিয়ে গুছিয়ে চকচকে ঝকঝকে করি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। সমালোচনা তাকে নিয়েই হয় যার মধ্যে আলোচনা ও যোগ্যতায় ভরপুর। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় কি জানেন? প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায়। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি জানেন? অল্পতেই সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। কুকুরের লেজ যেমন কখনো সোজা হয় না, তেমনি কিছু মানুষের সাথে ভালো ব্যবহার দিলেও তারা কখনো ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হয় না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বিন্দাস আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে। তো গুড মর্নিং। এখন বাজে সকাল 5:45। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। এই যে দেখুন, চালটা ঝেড়ে নিলাম। যেহেতু আমরা বাড়ির চাল খাই, কোনো সময় বাড়ির চালও খাই, কোনো সময় কেনা চালও খাই, যখন যেটা আর কি। তো চা করে নিলাম, লাল চা বিস্কুট দিয়ে আর কি খেলাম। মানে গোলা রুটি শেষ হয়ে গেছে, ডিম আর গোলা রুটি বানিয়েছিলাম। তো ছেলে মেয়ে খেয়েছে গোলা রুটি আর ডিম। ছেলে টিউশনে চলে গেছে। আর এই যে দেখুন, কালকে রাতের একটু মটন রাখা আছে। আজকে রান্না করব কি জানেন? আজকে রান্না করব ডাল, কাঁঠালের বিচি ভাজা আর দেশি মুরগির ডিম আর কি অমলেট করব। তাই দিয়ে সকালে দুপুরে হবে। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে আর কি বানাবো বলেন? এই রান্না করলে সকালেও হয়ে যায়, দুপুরে হয়ে যাবে। আমাকে আর কেউ ঠাসাঠাসি করলে আমি দুপুরে আর রান্না করতে পারবো না। আমার বাবার দমনেই আমি দুপুরে রান্না করবো। আপনার বাপ সবার মুখে একই কথা শুনতেছি, কি গরম। আজকে নাকি 45 ডিগ্রি গরম, সবচেয়ে বেশি কয়েকদিনকার থেকে একজনই বললো, তো তাই শুনলাম। তো এবার আমি আর কি কাঠের ফার্নিচারের আলমারিটা আর কি মোছামুছি করে নিব। এই দেখুন, গরম হোক আর ঠান্ডা হোক, সংসারের কাজ তো করতে হবে, তাই না? সংসার থেকে কোনো ছুটি পাওয়ার রেহাই নেই। তো সকালবেলা আর কি কাজে লেগে পড়লাম, কারণ সকাল মানে গরমের দিন যেহেতু সকাল কাজকর্ম সেরে নিলে আর কি নিজের পক্ষে খুবই ভালো হয়। যেহেতু অন্য কেউ কাজ করে দেবে না, নিজেকেই করতে হবে, সেই জন্য আর কি নিজের কাজ নিজেকেই করার জন্য সকাল উঠে পড়াটাই ভালো। ছেলেকে বলে দিয়েছি, ছেলে তো কোনোদিন সকাল 6টায় টিউশনে যায়, কোনোদিন 8টায় যায়। তো ছেলেকে সেদিন বলেছি, বাবা যদি তুমি টিউশনে যাও তাহলে সকালে 6টায় ওঠো আর 5:30টায় ওঠো, আমাকে একটু ডেকে দিও। তা বলে কি ঠিক আছে। তো সেই জন্য আর কি আমি সকাল উঠে টেবিলটা গুছিয়ে নিলাম। মানে যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করব। তোমাদের ভালোবাসা পাচ্ছি, তোমাদের ভালোবাসায় এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিতেই থাকো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তো আগের চ্যানেলটা তো রক্ষা করতে পারলাম না, তো ভাবছি যে এই চ্যানেলটাতে একটু জায়গা করার জন্য চেষ্টা করতেছি। তো কি বলবো, আর কথাও বলতে পারছি না, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আজকে যা গরম পড়েছে, কি বলবো, ভালো লাগতেছে না। ওই জন্য কাল থেকে আমি কোনো ব্যাগ ট্যাগ সেলাই করতেছি না। তো ভাবলাম যে এত গরমের মধ্যে এত কাজ করব, দরকার নেই বাবা, একটু শুয়ে বসে আরাম করি, তাই ভালো। তো দোকানের মধ্যে আমি আর কি ভিডিওটা এডিট করতেছি। আর রুমের মধ্যে যা গরম পড়েছে, আর আমার দোকানের সামনে কোনো গাছগাছরা নেই। যদি 1-2টো গাছ থাকতো, আম বা কাঁঠাল যে কোনো একটা গাছ যদি থাকতো না, তাহলেও কিন্তু এত গরম হতো না। তো কথায় আছে না, গাছ লাগান প্রাণ বাঁচান, তো সেটাই আর কি হচ্ছে না। তো এবার আমি গ্যাস চুলাটা মুছে নিলাম, মশলার জারগুলো আর কি এবার মুছে নেব। আর ভালো লাগতেছে না, আর গরমের মধ্যে খেতেও ইচ্ছে করছে না। তো এবার আমি বিছানাটা আর কি গুছিয়ে নেব, পরিষ্কার করে নেব আর কি বিছানাটা। মশারিটা আমি ঝুলিয়ে রেখে দিলাম উপরে, কারণ মশারির যে 4টে কোণা আছে, যদি খুলে রেখে আলমারিতে রেখে দিই মশারিটা, তো রাত্রিবেলা আমার খুব অসুবিধা হয়। মশারির যে কোনটা মাথা কোন দিকে ভুলেই যায়, সেই জন্য আর কি 2টো মাথা একসাথে করে রেখে দিই, আর 2টো দিক খুঁজতে সুবিধাই হয় আর কি রাত্রিবেলা।
কি গরম কি ঠান্ডা, আমি মশারি না হলে আমার ঘুম আসে না বাবা। তো এবার আমি খাটটা আর কি মোছামুছি করে নিব। তো দোকানের সামনে তো জানেনই কত গাড়ি টাড়ি, কত শব্দ টব্দ হচ্ছে, তবু কোনো ব্যাপার না, একটু ম্যানেজ করে নেও। কারণ রুমের মধ্যে যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ রুমের ফ্যানটা একেবারে লাহে লাহে ঘোরে, কি বলবো, একেবারে জমিদারির মতো ঘোরে, ভালোই লাগে না। তো এবার আমি ওই বালিশগুলো একসাথে রেখে দিই। এখানে কিন্তু টোটালে 8টা বালিশ আছে, এই 8টা বালিশ ছাড়া আমার ঘুম আসে না। 8টা বালিশ সহ আমাকে লাগে, 10টা বালিশ হলে আরও ভালো হয়। চারপাশে বিছানার চারপাশে বালিশ টালিশ না দিলে আমার ঘুম ভালো হয় না। একদিন কি হয়েছে, ছোট্ট ইঁদুরের বাচ্চা মশারির ভিতরে ঢুকে পড়েছে, সেদিন থেকে ভয় লাগছিল, সেদিন থেকে ভয় আমার, সেই জন্য আর কি বালিশ দেই চারপাশে, জানো তো। আর 2-1টা কাপড় চোপড় আছে, ওইগুলো একটু গুছিয়ে রাখি। ওই তো নাইটি আছে আমারই আর কি, নাইটি 2-3টে নাইটি, এগুলো আর কি টুকিটাকি আর কি গুছিয়ে রাখতেছি। একটা কুর্তি, এই কুর্তিটা পরে কালকে ভিডিও করেছিলাম, তো ধুয়ে দিয়েছি। যেদিন যেটা করে জামা পরে আর কি ভিডিও করি, পরের দিনই সেটা ধোয়া হয় আর কি, গোসল করার আগে আগে ধুয়ে নেই। আর পাখাটা আর চার্জার লাইটটা সেদিন কালকের ভিডিওতে বলেছিলাম, ওদের পাখাটা আর চার্জার লাইট এই দুটো ছাড়া আমার ঘুম আসে না। তো এবার চালটা ঝেড়ে নিয়েছি, তার যে গুঁড়োগুলো তুষগুলো আছে সেইগুলো জমা করে রেখেছি, সেইগুলো আবার তুলে ফেলাই দেবো না, এগুলো আবার আমি মুরগিদের খাবারের সাথে অ্যাড করব। কারণ এখানে খুদি টুদি অনেক কিছু আছে, যেহেতু দেশীয় ধানের চাল, সেই জন্য এখানে এইগুলো আমি ফেলাই দিইনি। এগুলো আর কি চালের গুঁড়ো, মানে তুষের গুঁড়ো আর কি। তো এইগুলো আমি তুলে নেব, একটা থালাতে তুলে নিয়ে মুরগিদের খাবারের সাথে অ্যাড করব। এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে এবার মোছামুছি করে নেব। তারপরে আমার ছোট বারান্দাটার কাজ আছে, ওটাও একটু ঝাড়া মোছা করে নেব। তো এইভাবে মোছামুছি যদি ঘর রাখা হয় তাহলে খুবই ভালো লাগে আর কি, নিজেকেও ভালো লাগে আর কি, সেই জন্য আর কি মোছামুছি করে নিচ্ছি আর কি। আর আমি কিন্তু ওষুধ খাচ্ছি, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। ওই যে জ্বর সর্দি কাশ আর অ্যালার্জি বেরিয়েছে, সেই অ্যালার্জি বেরিয়েছে, মেয়ের সাথে গিয়েছিলাম ডক্টরের কাছে, ওখানে ভেজেট নেয় না, ওই 60 টাকার ওষুধ নিয়েছি, আর যাওয়া আসা 40 টাকা ভাড়ায় 100 টাকাতে কমপ্লিট আর কি। আলহামদুলিল্লাহ ওষুধগুলো ভালো আছে, খেতেছি, খুব আরাম পেয়েছি আর কি। আর এর আগে যেখান থেকে নিয়ে আসতাম সেখানে তো ওষুধের দাম বেশি, আর এখান থেকে যে নিয়েছি এখানে ওষুধের দাম খুবই কম। তো এবার আমি বারান্দাটা আর কি ঝুলগুলো ঝেড়ে নেব আর কি, ঝুলগুলো ঝেড়ে নিয়ে এবার আর কি বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব। বারান্দাটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে একটু মোছামুছি করব। আর মানে যতটুকুই পারি গরমের মধ্যে, এই তীব্র গরমের মধ্যে যতটুকুই পারি ততটুকুই আর কি শেয়ার করার চেষ্টা করি তোমাদের। কারণ রুমের মধ্যে যদি লাক্সারি কোনো ফার্নিচার থাকে সেটাতে কিন্তু শো হয় না, যদি ভাঙাচোরে টিনের ঘরও হয় না, যদি একটু সাজিয়ে গুছিয়ে চকচকে ঝকঝকে করা যায় তাহলে লাক্সারি রুমের যে ফার্নিচার সেইগুলোও ফেল হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমার যেইগুলো আছে সেইগুলোতে আমি খুব খুশি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকুই দিয়েছে ততটুকুই আমি আলহামদুলিল্লাহ। কারণ আমি চিন্তা করি চোখ বন্ধ করে যে আমার থেকে যাদের আরও এর থেকেও কম আছে সংসারের আসবাবপত্র জিনিসপাতি, তো তারা অনেক কষ্টে আছে, তাদের থেকে তো আমি অনেক ভালোই আছি, তাই না? সেটাই আমি চিন্তা করে আর কি নিজেকে মেনটেন করে নেই, নিজেকে বুঝিয়ে নেই। আর নিজের যতটুকুই আছে ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকা মানে খুবই ভালো। অত লোভ ভালো না যে কারো বাড়িতে দেখে আসলাম যে ফার্নিচারটা কত সুন্দর, অমুক তমুক হ্যান ত্যান, তো ওগুলো দেখতে নেই, মানুষের দেখতে নেই, নিজে যতটুকুই আছে ততটুকুই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আর এই যে দেখুন যা রোদ উঠেছে, কড়া রোদ উঠেছে, বাপরে বাপ। আমি সকাল সকাল গোসল করে নিয়েছি, আমি প্রত্যেকদিন কিন্তু সকাল সকাল গোসল করিনি, বাদ বাকি বাথরুম টাথরুম হলে পরিষ্কার করে গোসল করে নিয়েছি। আর এই যে দেখুন পুঁই শাকটা একটু টনমনো হয়ে গেছে, উপরে আমার চাল কুমড়ো তুলিয়ে দিয়েছি। তো এবার আমি তোমাদের
মুরগিদের এক ঝলক দেখিয়ে দিই। কালকের ভিডিওতে মুরগিদের দেখা হয়নি, সেই জন্য তোমাদের মুরগিদের এক ঝলক দেখিয়ে দিই। মুরগি অল্প কটা আছে, এরপরে আশা আছে কবুতর লাগাবো, কবুতর আর কি নিয়ে আসবো বাসায়। 2 জোড়া কবুতর আর কি পুষবো। এখানে ডাঁটা শাক একটা গাছ আছে, আর পুঁই শাক, আর এই যে দেখুন কচুর ডাঁটি, আর এখানে তুলে দিয়েছি কচুর পাতাগুলো মুরগিদের দেই, আমরাও খাই তুলে তুলে। তো চলো আর কি যতটুকুই পারি ততটুকুই শেয়ার করব। এই দোকানের সামনে আসলাম, সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে দোকানে আসলাম। দোকানে ফ্যান চলছে, এই যে দেখুন দোকানের বাইরেরটা তোমাদের দেখিয়ে দিলাম কি রোদ, আর ফ্রিজটা দেখিয়ে দিলাম কিভাবে ফ্রিজটা মেয়ে কাল গুছিয়েছে পরিষ্কার করে, সেটাও দেখিয়ে দিলাম। আর এই যে দেখুন মেয়ে 2টো নাইটির অর্ডার পেলো আজকে এখনই, তো সেই নাইটির পিসগুলো আর কি কাটতেছে মেয়ে। তো 2টাই আর কি শর্ট হাতা হবে আর কি। তো যাই হোক, গরমের দিনে আমি ব্যাগ সেলাই করতেছি না, মেয়েও বলতেছে কি গরম বাবা, কি গরম মা, কি গরম। তো মেয়েও স্প্রাইট খাইলো, আমাকে বললো খেতে, আমি খেলাম না, আমি ওই ঠান্ডা পানি রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, আর সেটাই আর কি খেলাম। তো এটা হচ্ছে বিকাল টাইমে, এই যে আমি আসরের নামাজ পড়ে নিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।